আজকে একটা গল্প শোনাবো আপনাদেরকে, একটা গরিলার জীবনের গল্প। গল্পের শুরুতেই আমরা একটা গরিলাকে দেখতে পাই যে তার নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিল। আর এই গরিলাটার নাম ছিল ইভান। ইভান বলতে শুরু করে 1973 সালে সে আর তার বন্ধুরা বিগ টপ নামের একটা মনে মানুষদেরকে বিনোদন দিত। আর সেখানে তাদের একটা রিং মাস্টার ছিল যার নাম ছিল ম্যাক। ম্যাক সেখানে থাকা পশু পাখিদেরকে অনেক ভালোবাসতো। এরপর ইভান আমাদেরকে তার কিছু পশু পাখি বন্ধু বান্ধবদের সাথে পরিচয় করিয়ে দেয়, যার মধ্যে একটা বেসবল খেলতে পারা মুরগি ছিল, সেখানে একটা সিলো ছিল যে কিনা বল দিয়ে খেলা দেখাতো, আর সেই সাথে একটা খরগোশ ছিল যে কিনা খেলনার ট্রাক চালাতে পারত। তাছাড়াও ম্যাকের পোষা একটা কুকুর ছিল। আর এই সার্কাসের সব থেকে পুরাতন প্রাণী ছিল একটা হাতি। এছাড়াও এখানে বব নামের একটা রাস্তার কুকুর ছিল যে কিনা রাত হলেই চুপচাপ গরিলাটার খাঁচায় এসে শুয়ে পড়তো। কিন্তু ইভানের সাথে ববের খুব ভালো বন্ধুত্ব ছিল, তাই ইভানও তাকে থাকতে দিত। ম্যাকের এই সার্কাসে তার একজন কর্মচারী, আর সে তার সাথে প্রায়ই তার ছোট মেয়ে জুলিয়াকে নিয়ে আসতো। জুলিয়া তার বেশিরভাগ সময়টাই ইভানের সাথে কাটাতো। কিন্তু আস্তে আস্তে তাদের এই শোতে মানুষের আনাগোনা কমে যায়। এটা নিয়ে ম্যাক বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সার্কাস আসলে এমন একটা জায়গা ছিল যেখানে প্রতিদিন মানুষ নতুন কিছু দেখতে আসতো। ম্যাক যখন শো নিয়ে টেনশনে ছিল, এই বিষয়টা ইভান খেয়াল করে। আসলে এখন এমন একটা অবস্থা ছিল যে শো থেকে ইনকাম তো দূরের কথা, উল্টো ম্যাককে তার পকেট থেকেই টাকা দিতে হচ্ছিল মলের ভাড়া হিসাবে। এমন অবস্থায় একদিন রাতে ইভান তার হাতি বন্ধুকে বলে, তুমি দেখে নিও, কালকের শোতে আমি এমন পারফরমেন্স দেব যাতে সবাই আবারও বেশি বেশি করে এখানে আসা শুরু করে। ইভানের কথা শুনে হাতিটা বলে, এখানে সবাই তোমাকে দেখার জন্যই আসে, তাই আমার বিশ্বাস তুমি চাইলে আবারও শোটা জমজমাট করতে পারবে। আর পরের দিন ইভান সত্যি সত্যি শোতে অনেক ভালো পারফরমেন্স করে, কিন্তু তারপরেও দেখা যায় শোতে তেমন মানুষ আসছে না। অন্যদিকে তখন ম্যাকের সিকিউরিটি গার্ড বব নামের কুকুরটাকে খাঁচা থেকে বের করার চেষ্টা করছিল। তখন ইভান এসে তার সামনে বসাই, সিকিউরিটির ভয়ে আর ববকে বের করার সাহস করেনি। এরপর এই বাচ্চা মেয়ে জুলিয়া ইভানকে কিছু রং আর কাগজ দেয়, কারণ তার মনে হচ্ছিল হয়তো ইভান ড্রয়িং করতে আগ্রহী হবে। জুলিয়া সেখান থেকে চলে গেলে ইভান তখন তার খাঁচার কাচের উপরে একটা পোকা দেখতে পায় আর সেটাকে আঁকানোর চেষ্টা করে। অন্যদিকে বব তখন ম্যাকের কুকুরের কিছু খাবার চুরি করে আনে খাওয়ার জন্য। খাঁচার ভেতরে এসে সে দেখে ইভান তখন কাগজে ওই পোকাটার ছবি আঁকছিল। প্রথমে বব বুঝতে পারছিল না ইভান কি করছে, কিন্তু একটু পর যখন সে বুঝতে পারে এটা ড্রয়িং, বব বেশ অবাক হয়। পরের দিন জুলিয়া যখন আবারও সেখানে আসে, সে ইভানের করা ড্রয়িং দেখে বুঝতে পারে যে সে একটা পোকার ছবি এঁকেছে। তাই জুলিয়া তার বাবাকে ডেকে ড্রয়িংটা দেখায়, আর ইভানও বেশ খুশি হয়ে যায় এটা ভেবে যে মানুষেরা তার ড্রয়িং বুঝতে পারছে। কিন্তু এদিকে মলে কাস্টমার কমে যাওয়ার কারণে অন্যান্য কর্মচারীদের চাকরি ছেড়ে চলে যেতে হয়। কিন্তু হঠাৎ করে একদিন রাতে ম্যাকের কাছে একটা ফোন আসে। এতে ম্যাক অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন বব নামের ওই কুকুরটা ম্যাকের কুকুরের সাথে দেখা করে, আর ম্যাকের কুকুরকে বলে, আজকে আমাদের এখানে একটা নতুন প্রাণী আনা হচ্ছে, কিন্তু এটা তুমি আবার সবাইকে বলো না, তাহলে বাকিরা চিন্তায় পড়ে যাবে যে কাকে বাদ দিয়ে কাকে আনা হচ্ছে। বব তখন তো হ্যাঁ বলে, কিন্তু বাইরে আসার পর সাথে সাথেই সবাইকে খবরটা জানিয়ে দেয়। আর এই খবরটা শুনে বাকিরা বেশ টেনশনে পড়ে যায় যে কাকে বাদ দিয়ে কাকে আনা হচ্ছে। ঠিক তখনই সেখানে একটা নতুন ভ্যান আসে, আর বাকি সবাই খুব এক্সাইটেড হয়ে তাকিয়ে থাকে যে কে এসেছে সেটা দেখার জন্য। আর ঠিক তখনই গাড়ির দরজা খুলতেই আমরা দেখতে পাই একটা বাচ্চা কিউট হাতি এসেছে। ওই হাতির বাচ্চাটাকে বড় হাতিটার সাথে রাখা হয়। ম্যাকের ধারণায় এই বাচ্চা হাতি দেখতে এখন অনেক মানুষ এখানে আসবে। সেদিন রাতে বাচ্চা হাতিটা ইভানকে এত বেশি প্রশ্ন করতে থাকে যে ইভান একটা সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু তারপরও সে ধৈর্য ধরে বাচ্চা হাতিটাকে উত্তর দিতে থাকে। পরের দিন শো শুরু হলে ইভান অনেক ভালো পারফর্ম করে, কিন্তু হঠাৎ করে তার পর্দা অফ করে দিয়ে সেই বড় হাতি আর বাচ্চা হাতিটাকে সবার সামনে আনা হয়। আর বাচ্চা হাতিটাকে দেখে সেদিন অনেক ভিড় জমে যায়। এটা দেখে ইভানের একটু মন খারাপ হয়, কারণ এতদিন তার জন্য শোতে ভিড় হতো, কিন্তু এখন হয়তো সবকিছু পাল্টে যাবে। পরের দিন দেখা যায় বাইরে থাকা সেই পোস্টারটাতে বাচ্চা হাতির একটা ছবি টানিয়ে দেওয়া হয়েছে। ওই দিন শো শেষ হলে জুলিয়া খেয়াল করে বড় হাতিটার পায়ের সমস্যা দেখা দিয়েছে, তাই ম্যাক এসে হাতিটার পা চেক করে সেখানে ওষুধ লাগায়। আসলে বড় হাতিটার এখন বয়স হয়ে যাচ্ছে, আর সে আগের থেকে অনেক দুর্বল আর অসুস্থ হয়ে পড়েছে। ওই দিন রাতে খাঁচা এসে বাচ্চা হাতিটা বড় হাতিকে অনেক জোরাজোরি করতে থাকে তার জীবনের গল্প শোনাতে। তাই একটা সময় বড় হাতিটা তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, আমি যখন ছোট ছিলাম তখন একবার কাদায় পড়ে গিয়েছিলাম, আমি কিছুদিন সেখান থেকে উঠতে পারছিলাম না, তখন একটা মেয়ে এসে আমাকে সেখান থেকে বাঁচিয়েছিল। আমি ছোটবেলায় জঙ্গলে থাকতাম, আর তুমি এখানে যেমনটা দেখছো জঙ্গল তার থেকে অনেক বড়, সেখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। হাতিটা তখন বাচ্চা হাতিকে গল্পগুলো শুনিয়েছিল। তখন পাশের খাঁচায় ইভান
ইভানও তাদের সব কথা শুনছিল, আর এসব শুনে সেও খাঁচার বাইরে মুক্ত জীবনের কথা ভাবতে থাকে। পরের দিন দেখা যায় অসুস্থতার কারণে বড় হাতিটা শোতে যেতে পারে না, তাই ম্যাক বাচ্চা হাতিটাকে একাই শো করতে বলে। কিন্তু এটা শুনে বাচ্চাটা অনেক ভয় পেয়ে যায় যে সে কিভাবে একা শো করবে। তাকে ভয় পেতে দেখে ইভান এগিয়ে আসে আর তাকে অনেক প্রশংসা করে যাতে সে সাহস পায়। ওই দিন দেখা যায় কোনোভাবে বাচ্চাটা বেশ ভালো পারফর্ম করে। রাতে খাঁচায় ফিরে বাচ্চাটা এবার ইভানকে জোড়াজোড়ি করতে থাকে তার জীবনের গল্প বলার জন্য, আর ইভান তার ছোটবেলার গল্প বলতে থাকে। সে বলে, আমি যখন ছোট ছিলাম তখন ম্যাক আমাকে দত্তক নিয়েছিল। ম্যাক আর তার স্ত্রী আমাকে অনেক ভালোবাসতো আর তারা আমাকে তাদের সন্তানের মতোই মনে করত। কিন্তু আমি যখন আরো বড় হই তখন খেলার জন্য পুরো বাড়ির জিনিসপত্র নষ্ট করতে থাকি। এটা নিয়ে ম্যাকের কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে নিয়ে ম্যাক আর তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আর তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। তাই ম্যাক বাধ্য হয়ে আমাকে এখানে নিয়ে আসে আর তারপর থেকে আমি এখানেই থাকি। এটুকু বলে ইভান তাকিয়ে দেখে বাচ্চা হাতিটা ঘুমিয়ে পড়েছে। তখন ইভান তার পুরাতন বন্ধু বড় হাতির সাথে কথা বলতে আসলে হাতিটা বলে এই বাচ্চাটা অনেক ছোট, তাই সে তার পুরো জীবনটা কিছুতেই এই খাঁচায় কাটাতে পারবে না। ওর অধিকার আছে জঙ্গলে মুক্ত জীবন যাপন করার। তাই তুমি আমাকে কথা দাও, তুমি যে করেই হোক ওকে এই বন্দিশালা থেকে বের করবে। বড় হাতিটার অবস্থা তখন অনেক বেশি খারাপ ছিল, দেখে বোঝা যাচ্ছিল হয়তো সে আর বেশি দিন বাঁচবে না। তাই ইভানও হাতিটাকে কথা দেয় যে সে এই বাচ্চাটাকে মুক্ত করবে। আর ওই দিন রাতেই বড় হাতিটা মারা যায়। হাতিটার মৃত্যুতে ম্যাক, ইভান সহ বাকি সব পশু পাখিরাই অনেক কষ্ট পায়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ইভান দেখে সেই বাচ্চা হাতিটাকে এবার জোর করে শোয়ের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে, কারণ এভাবে চলতে থাকলে ম্যাককে এই সবকিছু বিক্রি করে দিতে হবে। কিন্তু প্র্যাকটিস করতে করতে বাচ্চাটা অনেক ক্লান্ত হয়ে যায়, আর এটা বুঝতে পেরে জুলিয়া তার বাবাকে বিষয়টা বলে। জুলিয়ার বাবা ম্যাককে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক তাদের কোনো কথাই শোনে না। এটা দেখে ইভানের অনেক রাগ হয়, তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক দ্রুত বাচ্চাটাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। তাই এক রাতে ইভান তার বন্ধু ববকে ডাক দেয় আর তাকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো জঙ্গল আছে কিনা যেখানে আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবো। তখন বব খুব এক্সাইটেড ভাবে বলে, হ্যাঁ, পাশেই একটা জঙ্গল আছে। ইভান তখন একটা চাবির ছবি আঁকে, কারণ সে ভাবছিল যদি জুলি তার ড্রয়িংটা বুঝতে পারে তাহলে হয়তো সে তাকে সাহায্য করবে। তাই পরের দিন জুলিয়া সেখানে আসলে ইভান তাকে ড্রয়িং গুলো দেখায়, কিন্তু জুলিয়া ড্রয়িংটা বোঝার আগে সেখানে ম্যাক চলে আসে। আর ইভানের আঁকা ছবিগুলো দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাইরে থাকা পোস্টারে লিখে দেয়, ইভান দ্য আর্টিস্ট গরিলা। তার মানে এমন একটা গরিলা যে ছবি আঁকতে পারে। আর এটা লিখতেই পুরো শহরে হইচই পড়ে যায়। শোতে প্রচুর মানুষ আসতে থাকে শুধু ইভানকে ড্রয়িং করতে দেখার জন্য। শোতে এত ভিড় দেখে ম্যাক তো অনেক খুশি হয়ে যায়। ইভানকে সবার সামনে আনা হয় ড্রয়িং করার জন্য, কিন্তু সে কোনো ড্রয়িং করে না, কারণ তার মাথায় একটা জিনিসই ঘুরছিল, তাহলে যে করেই হোক ছোট হাতিটাকে এখান থেকে মুক্ত করতে হবে। শো শেষ হওয়ার পর ম্যাক এসে ইভানকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইভান তার কোনো কথায় গুরুত্বই দিচ্ছিল না। এমন সময় ম্যাকের চোখে পড়ে ববকে, আর তার উপর সমস্ত রাগ ববের উপর গিয়ে পড়ে। ম্যাক সাথে সাথে সিকিউরিটিকে ডেকে বলে, তুমি যদি আজকের মধ্যে ওই কুকুরটাকে এখান থেকে বের করতে না পারো তাহলে তোমার চাকরি থাকবে না। এটা বলে ম্যাক চলে যায়। আর দেখতে পাই ওই দিন রাতে সিকিউরিটি একটা জাল নিয়ে ববকে ধরার প্ল্যান করছিল, কিন্তু অন্যদিকে খাঁচার ভিতর বব আর ইভান মিলে নিজেরাও একটা প্ল্যান করে। সিকিউরিটি যখনই কুকুরটাকে ধরতে যাচ্ছিল বব চালাকি করে ইভানের খাঁচার মধ্যে ঢুকে পড়ে। সিকিউরিটি তখন উপরের দিকে তাকিয়ে দেখে ইভান ঘুমাচ্ছে, তাই সে সাহস করে ববকে ধরার জন্য খাঁচার মধ্যে ঢোকে, কিন্তু ইভান তো আসলে ঘুমের ভান করেছিল, তাই সে তখনই উপর থেকে লাফিয়ে নিচে নেমে আসে। সামনাসামনি এত বড় গরিলা দেখে সিকিউরিটি ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ইভান তার কাছে থাকা চাবি নিয়ে এক এক করে সবগুলো প্রাণীকে মুক্ত করে নেয়। এরপর তারা সবাই মিলে সেখান থেকে পালানোর জন্য মলের মেইন গেটের কাছে এসে আটকে যায়। আর ইভান বলে, এবার কি করবে? আমাদের কাছে তো এই দরজার চাবি নেই। তখন বব বলে, তুমি কি ভুলে গেছো যে তুমি একটা গরিলা? এটা শুনে ইভান তার শক্তি দিয়ে দরজাটা ভেঙে সবাইকে নিয়ে বের হয়ে পড়ে। ততক্ষণে সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরলে সে ম্যাককে ফোন করে সব খবর জানিয়ে দেয়। এদিকে রাস্তা পার হওয়ার সময় সেই খরগোশের গাড়িটা রাস্তার পাশে আটকে যায়। অন্যদিক থেকে একটা গাড়ি তখন দ্রুত গতিতে তার দিকে আসছিল। ইভান কোনোভাবে খরগোশটাকে বাঁচিয়ে নেয়। ইভান সহ বাকি সবাই অনেক খুশি হয়ে একসাথে জঙ্গলের মধ্যে ঢোকে, কিন্তু তারা যখন জঙ্গলে ঢুকছিল তখন রাস্তায় একটা লোক তাদেরকে দেখে ফেলে। ইভান আর বাকিরা ভাবছিল তারা আজকে থেকে স্বাধীনভাবে বাঁচতে পারবে, কিন্তু কিছুক্ষণ পর সামনে আসলে তারা বুঝতে পারে এটা আসলে কোনো জঙ্গল নয়, এটা ছিল একটা পার্ক। আর এই পার্কটা পুরো শহরের মাঝখানে অবস্থিত। ইভান বুঝতে পারে তারা এত সহজে এখান থেকে বের হতে পারবে না। ততক্ষণে ফোন পেয়ে সেখানে ম্যাক চলে আসে, আর সে ইভানকে বলে, দেখো ইভান, তোমার জন্য বাকিরা সবাই বিপদে পড়বে। তোমাদের
তোমাদেরকে যদি এই অবস্থায় শহরের মানুষ দেখে ফেলে তাহলে তোমাদেরকে ধরে চিড়িয়াখানায় দিয়ে দিতে পারে। ইভান বুঝতে পারে তারা এভাবে শহরে ঘুরতে পারবে না, এতে সবাই বিপদে পড়বে। তাই সে ম্যাকের সাথে বাকিদের নিয়ে আবারও মলে ফিরে আসে। মলে এসে ম্যাক সেই সিকিউরিটির চাকরি থেকে বের করে দেয় আর জুলিয়ার বাবাকে বলে যে করেই হোক আমাদেরকে এই ঘটনা গোপন রাখতে হবে, কারণ যদি এটা জানাজানি হয় তাহলে হয়তো ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। খাঁচায় ফিরে ইভান বাচ্চা হাতিটাকে সরি বলে, কারণ সে জঙ্গলে পৌঁছে দিতে পারেনি। কিন্তু হাতিটা তখন ইভানকে জিজ্ঞেস করে তুমি কি জঙ্গল দেখেছো, সেটা দেখতে কেমন হয়? তখন ইভান তার ছোটবেলার গল্প বলতে থাকে। ছোটবেলায় ইভান তার পরিবারের সাথে জঙ্গলে খুব সুখ শান্তিতে বসবাস করত। সেই সাথে সেটাও বলে আমার বাবা সবসময় আমাকে একটা বাহাদুর গরিলা বানাতে চেয়েছিল, কিন্তু আমার ভালো লাগতো ছবি আঁকতে, তাই আমি পাথরের উপর কাদা দিয়ে ছবি আঁকতাম। কিন্তু তারপরেও আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো। আমি আমার বোনের সাথে জঙ্গলে সারাদিন খেলাধুলা করতাম। এভাবেই আমার সময় কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন জঙ্গলে শিকারী আসে। ইভানের বাবা ইভানকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিকারীরা তাকে মেরে ফেলে আর শিকারীরা ইভানকে ধরে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেয়। সেখান থেকে ম্যাক ইভানকে উদ্ধার করে আনে। ইভানের এই গল্প শুনে বব বলে ওঠে মানুষ আসলে অনেক খারাপ। কিন্তু তখন বাচ্চা হাতিটা বলে না, আসলে সব মানুষ খারাপ না, কারণ বড় হাতি আমাকে বলেছিল তাকে এই মানুষই গর্ত থেকে বাঁচিয়েছিল। আর তাই মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। যেমন জুলিয়া আমাদেরকে অনেক ভালোবাসে। তো এরপর দিন আমরা দেখি আবারও জুলিয়া সেখানে আসে, কিন্তু জুলিয়া তখন এসব কিছুই জানতো না যে গত রাতে ইভান আর বাকিরা পালানোর চেষ্টা করেছে। আর আজকে জুলিয়া তার সাথে অনেক লিকুইড রং নিয়ে এসেছিল। সে ইভানকে বলে আমি জানি তুমি অনেক ভালো ছবি আঁকো, আর তাই আমি চাই এই রংগুলো দিয়ে তুমি ছবি এঁকে তোমার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করো। আর জুলিয়ার এই কথাগুলো শুনে ইভানের মাথায় একটা বুদ্ধি আসে। আসলে সে মানুষের সব কথাই বুঝতে পারত, কিন্তু সে তো মানুষের মতো কথা বলতে পারে না। তাই ওই দিন রাতে ইভান রঙের ডিব্বাগুলো নিয়ে উপরে চলে আসে, যেখান থেকে তাকে প্রতিদিন শোতে দেখানো হয়। আর সে ওই রং দিয়ে গ্লাসের উপরে কিছু একটা ড্রয়িং করতে শুরু করে। পরের দিন সকালে যখন শো শুরু হয় সেখানে একটা সাংবাদিক আসে আর সেই ম্যাককে জিজ্ঞেস করে আমি শুনেছি গত রাতে নাকি তোমার এখানকার প্রাণীরা পালানোর চেষ্টা করেছিল। কিন্তু ম্যাক কোনোভাবেই বিষয়টা এড়িয়ে যায় আর বলে এটা একটা ভুল নিউজ। তুমি দেখো সবগুলো প্রাণী তো ভেতরেই আছে। অন্যদিকে কর্মচারী কম থাকায় আজকের শোতে জুলিয়া আর তার বাবা লাইটিং করছিল। শো শুরু হওয়ার পর এক এক করে সবগুলো প্রাণী তাদের দক্ষতাগুলো সবাইকে দেখাতে থাকে আর সবার শেষে পালাচ্ছিল ইভানের। জুলিয়া যখন ইভানের দিকে লাইট দেয় তখন দেখা যায় সারা রাত ধরে ইভান ওই রংগুলো দিয়ে একটা জঙ্গলের ছবি এঁকেছিল। আর এবার ইভানের আঁকা ছবিটা দেখে জুলিয়া বুঝতে পারে ইভান আসলে জঙ্গলে ফিরে যেতে চায়। তাই সে দ্রুত দৌড়ে গিয়ে তার বাবাকে বিষয়টা জানায়, কিন্তু তার বাবা বলে আমরা এই বিষয়ে কিভাবে সাহায্য করব। কিন্তু জুলিয়া বারবার তার বাবাকে রিকোয়েস্ট করার পর সে জুলিয়াকে সেই সাংবাদিককে দেখিয়ে বলে আমরা না পারলেও হয়তো উনি পারবে ইভানকে সাহায্য করতে। তাই জুলিয়া তখন দৌড়ে চলে যায় সেই সাংবাদিকের সাথে কথা বলতে। পরের দিন সংবাদের সেই সাংবাদিক ইভানকে নিয়ে একটা নিউজ করে আর বড় শহরের মানুষজন এই বিষয়টা জানার পর সবাই মিলে মলের সামনে আন্দোলন করতে চলে আসে। ইভান তখন ভেতর থেকে মানুষের আন্দোলন দেখে অনেক খুশি হয়, এটা ভেবে যে অবশেষে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আর ধীরে ধীরে চারদিকে আন্দোলনের পরিমাণ বাড়তে থাকে। এভাবে যতদিন যাচ্ছিল ম্যাকের উপর আন্দোলনকারীদের চাপ বাড়তে থাকে। একটা পর্যায়ে ম্যাকও হার মেনে নেয় আর সব প্রাণীদেরকে মুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে একদিন কিছু ডাক্তাররা এসে এক এক করে সব প্রাণীগুলোকে মুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। ছোট বাচ্চা হাতিটাকে যখন সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইভান তাকে বলে আমি আমার বন্ধুকে দেওয়া কথা রাখতে পেরেছি। তুমি মুক্ত জায়গায় অনেক সুন্দর একটা জীবন পেতে যাচ্ছ। আর এক এক করে সবাইকে নিয়ে যাওয়ার পর এবার পালা ছিল ইভানের। তাই তার সাথে শেষবারের মতো দেখা করার জন্য বব সেখানে আসে। ইভান তখন কুকুরটাকে একটা খেলনা উপহার দেয় তার স্মৃতি হিসাবে। অবশেষে ম্যাক ইভানের খাঁচায় আসে আর তাকে ইভানের ছোটবেলায় কাটানো তাদের দুজনের একটা ছবি দেখায়। এটা দেখে তারা দুজনেই ইমোশনাল হয়ে যায়। ইভান গরিলাদের ভাষায় ম্যাককে বিদায় জানায়। তারপর সে চুপচাপ তার নতুন ঘরের উদ্দেশ্যে যায়। ইভানকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলা হয়। এরপর যখন তার জ্ঞান ফেরে ইভান দেখে সেটা বন্ধ ঘরে আটকা আছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ ইভান ভাবছিল তাকে আবারও এক বন্দিশালা থেকে নিয়ে আরেক বন্দিশালায় আনা হয়নি তো। কিন্তু সেখানে থাকা ডাক্তার তাকে বলে ভয় পেও না, এটা তোমার ঘর না। আর সাথে সাথে রুমে থাকা বিশাল দরজাটা খুলতে শুরু করে। ইভান তাকিয়ে দেখে বাইরে বিশাল একটা খোলা জায়গা। আসলে এটা ছিল মানুষের তৈরি একটা অভয়ারণ্য, যেখানে ইভানের মতো রেস্কিউ করা প্রাণীগুলোকে জঙ্গলের পরিবেশে রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু প্রায় 30 বছর পর অবশেষে ইভান মুক্তি পেল তার বন্দি জীবন থেকে। সে এখন চাইলেই খোলা আকাশের নিচে প্রাণ
প্রাণ ভরে শ্বাস নিতে পারবে। তাছাড়াও এখানে ইভানের মতো আরো কিছু গরিলাও ছিল। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পটা একটা সত্যিকারের একটা গরিলার জীবনের উপর নির্ভর করে বানানো হয়েছিল। তার গল্পের শেষে আমরা বাস্তব জীবনের ম্যাক আর ইভানকেও দেখতে পাই। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।